নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমরা এখন শ্যুট করছি আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছে, আপনারা বুঝতে পারছেন হয়তো। তো আজকে আমাদের এই রুমটাতে বাবা রাতের বেলা সিলিন্ডারকে কমপ্লিট করেছে মোটামুটি। তো এই জন্য আমরা এই রুমটাকে পরিষ্কার করে নেব। তো চলুন আপনাদের সাথেও কাজটা কমপ্লিট করতে থাকি। সবার প্রথমে আগে ঘরের মেঝেটাকে পরিষ্কার করে নেব, যেহেতু উপরে সিলিংটা কালকে লাগানো হয়েছিল, বাকি যতটুকু ছিল। আর নিচে তো অনেক কিছু পড়েছিল, রোহান আর রোহানের বাবা ডিউটি থেকে এসে তো ওগুলোকে সরিয়ে ফেলছে কালকে রাত্রিবেলায়। সমস্ত জিনিসপত্রগুলোকে সরিয়ে ফেলার কারণে যা যা নোংরা আবর্জনাগুলো ছিল ওগুলোকে ওর বাবা পরিষ্কার করে রাত্রিবেলায় এক জায়গায় সরিয়ে রেখেছিল। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওই ঘরটাকে আর কি মেঝেটাকে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এদিকে আলনার মধ্যে কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছি, যেহেতু এতদিন আবর্জনা ছিল তো সেভাবে আমার পরিষ্কার করা হয়নি। এখন যেহেতু ওগুলোকে সরিয়ে ফেলছে, তো এখন যেহেতু আমার রেগুলার এগুলো শাড়ি পরতে হয়, তাই আমি আলনার মধ্যে ভাঁজ করে নিব, তাহলে আমার নিতে সুবিধা হবে, যখন যেটা মন চাবে সেটাই নেব। আর এতদিন আমার খুব অসুবিধা হয়েছিল, তো এই রুমে কিছু ছিল, ওই রুমে কিছু ছিল, যেহেতু আমগুলো শাড়ি চেঞ্জ করতে হয়, তো আলনায় ভাঁজ করে রাখলে আমার সুবিধা হয় নিতে। আপনারা প্রত্যেকে বলেন কমেন্ট করে, দিদি ভাই তুমি কেন সবসময় সিল্কের শাড়ি পরো? সুতি শাড়ি আছে, যেগুলো আছে সেগুলো না মোটা, একটু মানে পিন করতে একটু অসুবিধা হয়। আর আমার তো সবসময় শ্যুট করতে হয়, আর সিল্কের শাড়িটা পরলে কি যখন তখন মানে পিন করা যায়, তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধা হয় এটাই আর কি। প্রত্যেক দিনে ইউজ করা শাড়িগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর সাইডে আমার ওড়না ছিল চুড়িদারের, তো সেগুলোকে আমি এক সাইডে, দুই পাশে দুইটা সাইডে দিয়েছি। আর এদিকে আমাদের কিন্তু ডালিয়া ফুলগুলো এখনও দিয়ে যাচ্ছে দীর্ঘ কয়েকদিন ধরে। তো এখন আমরা ভাবছি যে ফুলগুলো হয়তো থাকবে না, আগে যেরকম একটু বড় বড় ছিল ফুলগুলো, এখন একটু তুলনামূলক ছোট। তো যাই হোক, আমাদের টি টেবিলটা কিন্তু প্রচণ্ড ধুলো পড়েছে, তো সেটাকে আমি কোলিং দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা কিন্তু আমরা প্রথম নিয়ে এসেছিলাম, আমরা যখন নতুন বাড়ি করেছিলাম, এটাতে আমরা আত্মীয় স্বজন আসলে এটার মধ্যে আমরা খাবার দিতাম। আর এখন তো রোহানের বাবা সোফা, কাচের টেবিল, অনেক কিছু বানিয়েছে, তো লোকজন বসার আর খাওয়ার কোনো অসুবিধা হয় না। তো এখন আর আগে যে টি টেবিলটা ছিল সেটা কিন্তু এখন অত আর ইউজ করা হয় না, যেহেতু এখানে আছে, সেখানে একটা ফুলের টব রেখে দিব। আর এদিকে আমি শোকেসটাকে পরিষ্কার করে নিব। আগে কিন্তু এই শোকেসটা আমাদের এই রুমে ছিল, যেহেতু ফিশ অ্যাকোরিয়ামটা আমরা নিয়ে এসেছি, তো এখানে যেহেতু জায়গা হচ্ছে না, তার জন্য ওই রুমে রেখে দিয়েছি। আর কাজের ফাঁকে এদিকে আপনাদেরকে একটু বাগান বিলাস গাছটিকে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে সমস্ত জিনিসগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আজকের ভিডিওতে আমরা কিন্তু এই রুমটার উপর বেস করে ভিডিও করছি, যেহেতু আমাদের এই রুমের কাজ শেষ, তাই ভাবলাম যে সমস্ত কিছু কাজ কী করে করছি আপনাদের একটু দেখিয়ে দিই। তো সমস্ত কাজ সেরে রুমটা কিছুটা এরকম লাগছে। আর দেখুন অনেকটাই কিন্তু আগের তুলনায় ভালো লাগছে। আগে তো যেরকম ছিল একদম রুমটা জিনিসে ভরা, এখন অনেকটাই ফাঁকা লাগছে, আর মনে হচ্ছে যে নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা আছে। তো চলুন আপনাদেরকে পুরো রুমটা একবার দেখিয়ে দিই। এই রুমের কাজ আজকেই শেষ, এরপরে আর এই রুমে কিছু আর দেখানো হবে না, এর পরবর্তীতে অন্য জিনিসগুলো আপনারা দেখাবো। আমার লেগেছে প্রচণ্ড সর্দি, বা এত সর্দির মাঝেও ভাবলাম যে আজকে একটু ফ্রি আছি দেখে এখানকার না প্রচণ্ড পরিমাণে হচ্ছে মশা বের হয় এখান থেকে। তো আমরা ভাবলাম যে এখানকার গাছগুলো সরিয়ে অন্য জায়গায় শিফট করে নেব। এবার অনেকগুলো জিনিস সরিয়ে ফেলেছি আপনাদের সাথে কথা বলার আগেই। এখানকার ইটগুলো যেগুলো থেকে আমি পড়ে গেছিলাম একদিন, পা মুচকে গেছিলো আর কি, ওই ইটগুলোকে এক সাইডে নিয়ে নিলাম। আর এটা পুরো অনেক অনেক গাছ ছিল ওখানে, ওই যে লম্বা গাছগুলো, ওদিকে কিছু গাছ আছে, এই জায়গাটা পুরো ভর্তি ছিল। এই জায়গাটা পরিষ্কার থাকলে কি হয়, এখান থেকে ডাইরেক্ট আমরা এখানে এই জায়গাটা দেখা যাবে। আপনারা বুঝতে পারছেন না কতটা ফাঁকা হয়েছে, কি বলবো। তো চলুন আস্তে আস্তে এই গাছগুলোকে তুলে নেব। ভাবলাম যে আমরা তো কাজ করছি, এবার আপনাদেরও দেখাই আজ কী কী কাজ করছি না করছি আপনাদের। এটাই তো ব্লগের মধ্যে একটা পার্টি পড়ে। তো চলুন ক্যামেরাটাকে সেট, মাস্কটা পরে নেবো, আমার প্রচুর আসে আর এত সর্দি লেগেছে। চলুন।
চলুন আমরা এখন কাজে লেগে পড়েছি। আর আমাদের বাগানটা জানেন তো দীর্ঘ প্রায় 2-3 বছরের মানে খাটাখাটনির পর বাগানটা এই রূপ নিয়েছে। এবার আপনারা জানবেন যারা এই বাগান প্রিয় মানুষ তারা প্রত্যেকেই কী করে, মানে অবভিয়াসলি ওর মধ্যে আমিও পড়ি, প্রত্যেক দিন গাছগুলোকে এদিকে একবার ওদিকে একবার ভেবে সরিয়ে নিয়ে যাই। এবার আজ যখন দেখছি বাড়ির সামনে এইসব গাছগুলো সুন্দর লাগে, ফুল হলো তবে একটু আগাছার মতন হয়ে গেছে এবং বেশ ঘন জঙ্গলের মতন হয়ে গেছে, তখন আমি এই গাছগুলোকে তোলানোর সিদ্ধান্ত নিই। তো আজকে আমি এই গাছগুলোকে মোটামুটি সবগুলোই সরিয়ে নেব যতটুকু পারি। আর এদিকে আমি এই লম্বা গাছটাকে আগে সরিয়ে নিচ্ছি, কারণ এই লম্বা গাছটাই তো সব থেকে বড় গাছ ধীরে ধীরে হতে থাকবে। আর একটা সময় এমন আসবে এই গাছে এত ফুল হয় তবে জায়গাটা একদম পুরো দখল করে নেবে। এর জন্য গাছটাকে এক সাইডে দিলাম, তাহলে এই গেটটা খুললেই আপনারা এই সুন্দর ফুলটা দেখতে পারবেন। আর এই গাছটা যেহেতু একটু বড় সুতরাং অনেকটাই মাটিটা খুঁড়তে হয়েছে, নাহলে আবার শিকড়টা ভেঙে যাবে। তো গাছটা দেখুন সুন্দর করে আমি তুলে নিয়েছি, আর একটু শক্ত করে দিতে হবে মাটিটা, না হলে বৃষ্টিতে উল্টে পড়ে যেতে পারে। ওদিকে মাও চলে এসেছে, মা আমাকে সাহায্য করে দিচ্ছে। আসলে গাছটা না এতটা চারিদিকে মিলে গেছে, এবার গাছটা একদিকেও আমি মাটিটাকে মানে কাটতে পারছিলাম না, এর জন্য মার সাহায্য নিতেই হলো। তো এখন ওই গাছটাকে সরিয়ে এই গাছটাকে পরে লাগাবো। এই যে এই গাছটা দেখছেন এটা কিন্তু বেশ সুন্দর একটা পাতাবাহার বলতে পারেন, বেশ ঝাপড়া ঝাপড়া হয়। এই গাছটাকেও তুলে নিতে হবে, আস্তে সাবধানে গাছটাকে তুলে নিয়েছি আমি। এখন আমি এই সাইডটাকে মানে এই সাইডটা ফাঁকা আছে আপনারা জানেন, এই ঝুমকু গাছটার নিচে যেটাকে আমরা রঙ্গন ফুল বলে থাকি। এবার এই জায়গাটা অনেকটাই ফাঁকা, এবার এই জায়গাটাতে এটা আপাতত শিফট করেছি, তবে পার্মানেন্ট কিন্তু এই জায়গাটা না। এই জায়গাটা আমরা পরবর্তীতে কী করব বলুন তো, আমাদের তো উঠানের দরকার, এখন ধীরে ধীরে অনুষ্ঠান হবে বাড়িতে, তো এর জন্য উঠানটার জন্য আমাদের এটাকে সরিয়ে নিতে হবে। আর ওদিকে মাকে আমি বলছি যে এতক্ষণ তো তুমি এলে না, এতক্ষণ আমার কি পরিশ্রমটাই না হলো। তো মা বলছে যে একটু পরিশ্রম করতে হয় মাঝে মাঝে, এত রেডিটির পিছনে একটু বাইরে মন দিতে হয়। তো এর জন্য আমরা হাসাহাসি করছিলাম। আর এই গাছটাকে আমরা এই পাশে শিফট করে দিয়েছি। এবার আমার সমস্ত দায়িত্ব শেষ, এবার দায়িত্ব এখন মা এই মাটিটাকে সমান করে নেবে। আমরা কাজটাকে ভাগ করে নিয়েছি, আমি ওদিকে গাছগুলোকে ঠিক করছি, আর জল দেওয়া আর মাটিটাকে সমান করার দায়িত্ব মার। আমাদের বারান্দাটা যেরকম আপনারা বড় দেখেন সেরকম কিন্তু আমাদের উঠানটা অনেকটা বড়, আপনারা বুঝতে পারেন না কারণ এত এত গাছ থাকে। তো আজকে থেকে আমরা এই জায়গাটা একটু একটু করে পরিষ্কার করব, তাহলে উঠানটাও বেশ বড় হবে। আর এই পাতাবাহার গাছগুলো দেখুন একটু যদি সাইডে করতাম তাহলে সিঁড়িটা বেশি ভালো বোঝা যেত। এখনও তো ওই জায়গায় ওই একটা খুঁটির মতো আছে, ওই জায়গায় মেন ডিজাইনটা বাকি আছে। তো বর্ষাকালটা এলেই আমরা গাছগুলোকে একটু সরিয়ে আনবো, সমস্ত গাছগুলোকে, তাহলে সিঁড়িটা জায়গাটাও অনেকটা হবে আর সিঁড়িটা পুরো ডিজাইনটা বোঝা যাবে। তো মা এদিকে সমস্ত কাজ সেরে নিচ্ছে, আর আমি ওদিকে যাব গাছগুলো একটু বেঁধে নেব। কেন বলুন তো, গাছগুলো না আজকে যেরকম সকালে বৃষ্টি হলো আপনারা দেখলেন, এরকম প্রত্যেক দিন বৃষ্টি হতে পারে। আর গাছে তো ফুল হয়েছে প্রত্যেকটাতে, বিশেষত ডালিয়া গাছগুলো অনেকগুলো ডাল ভেঙে গেছে, আমি পরের দিন আপনাদের দেখাবো। তো গাছগুলোকে বেঁধে নিয়েছি আমি, আর ডাইনিং টেবিলটাকে এদিকে সরিয়ে নিয়েছি। আমি কিন্তু বিশেষত এই ডাইনিং টেবিলটাকে সরাবো এই জায়গায়, এটা ভেবেই আমি গাছগুলোকে সরিয়ে নিয়েছি। আমার মনে হলো যে জায়গাটা ফাঁকা হলে ডাইনিং টেবিলটা এখানে বসাতে পারবো, তো ওটার ভেবেই আমি এটাকে এখানে শিফট করে ডাইনিং টেবিলটাকে। মাটিটা একটু উঁচু নিচা হয়েছে তাই ডাইনিং টেবিলটা নড়ছে। আর এই ফুলের টবগুলো কিন্তু ওই খুঁটিগুলোর সাইডে ছিল, মানে সিঁড়িটার সাইডে ছিল। তো ওই ফুলের গাছগুলোকে আমি কী করলাম, ডাইনিং টেবিলকে শিফট করে দিয়েছি, এটা এখানেই থাকবে। এই জায়গায় তো ছায়া পড়ে, আর রৌদ্র হলে গাছগুলো বিশেষত স্পাইডার প্ল্যান্টটা শুকিয়ে যায়। আমি তখন থেকে ভেবে রেখেছি যে ডাইনিং টেবিলটা এখানে বসাবো, ওই কারণে গাছগুলোকে সরার জায়গাটাও পরিষ্কার লাগে দেখতে। এবার ওখান থেকে যখন পুরো কাজ শেষ হবে তখন এখান থেকে আপনাদের দেখাতে পারবো, বেশ ভালো লাগবে। তো আপাতত এরকম আছে। এবার অনেক কিছু জিনিস চেঞ্জ করলাম না, তবে এই ডাইনিং টেবিলের কালারগুলো হচ্ছে কীরকম হয়ে যাচ্ছে আর কি, এটাকে তাড়াতাড়ি সরাতে হবে এখানে। আর এটা যদি কালার উঠেও যায় আমাদের এটাকে হোয়াইট কালার করে দেবো পুরো, তাহলে দেখতে ভালো লাগবে। তো চলুন, আরও অনেক কাজ বাকি, ওই গাছটাকে সরাতে হবে। আর এখানে ছোট ছোট টবগুলো দিব, তাহলে দেখতে ভালো লাগবে। সন্ধ্যাবেলার জন্য গাছে জল দিচ্ছে, নতুন গাছগুলো যে দিলাম ওইদিকে জল দেওয়া।
তো চলুন, আর দূর থেকে দেখুন অনেকটা সুন্দর লাগছে দেখতে, কিন্তু দেখুন কত সুন্দর লাগছে না। এগুলোকে আমি সেদিনই জমা করে রেখেছি, পরে আর বের করা হয়নি। একদম মনে হচ্ছে যে মার্বেল। এটা নিচে পড়ে গেছিলো আমি নামাতে গিয়ে, এটাকে পরে চেঞ্জ করতে হবে, এই জন্য এখানে ধুলো পড়ে গেছে এগুলোতে। এমনি জিনিসটা দারুণ, কিন্তু একদম মার্বেল। আরেকটা আছে, ওটা খুলিনি, ওটা খুলবো না, একটা যেহেতু আছে। তো চলুন, ঘড়ি কাটা এখন রাত 9:30 কি 10টার নাগাদ এরকম হবে, আমার ঠিক এক্সাক্ট মনে নেই। বাবার ডিউটি থেকে এসেই বললো যে অর্ধেকটা তো কাজ বাকি আছে, চল ওটাকে ধরি। এবার আমাদের আগের দিন যেরকম পুরো কাজটাকে বাঁধার কাজ ছিল, আজকে কিন্তু আলাদা। আজকে এটাকে রশিতে বেঁধে বেঁধে টাইট করতে হবে, কারণ একটু শর্ট পড়ে গেছে, আপনাদের বলেছি। বাকিটা আমরা পরে লাগাবো। আর এদিকে আমি আপনাদের বলছি যে আমার খুব ইচ্ছা একটা রিং লাইট থাকবে, আমি অন্য একটা ভিডিও বানাবো অন্য চ্যানেলের জন্য, সেটা আপনাদেরকে পরে রিভিল করবো আমি চ্যানেলটা খুললে তবেই। তো মানুষের যেরকম না গাড়ি বাড়ি স্বপ্ন থাকে, এরকম অবশ্যই সবারই থাকে প্রশ্ন স্বপ্ন, এবং আমারও আছে। তবে আমার আপাতত স্বপ্ন কি বলুন তো, আমার রিং লাইট। কাকিমণিতে যখন দেখি ভিডিও করে, আমার ভীষণ ইচ্ছা হয় যে আমি এরকম একটা একদিন ভিডিও করার জন্য ক্যামেরার সামনে বসবো। আর পরবর্তীতে যেটা আমার মানে ইচ্ছা যে আমি ইউটিউবে ওইটা নিয়ে ভিডিও করব, ওটাতে তো লাগবেই রিং লাইট। তো যাই হোক, সে কথা আর পরে না হয় বলা যাবে। তো এই সিলিংটা না কাল রাতের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। এবার কাল রাতে আপনারা দেখেছেন এই জায়গা থেকে লাইটটা ছিল, ওর জন্য এত অন্ধকার লাগছিল। এবার আমি সকালে যে আপনাদের দেখাবো সেটাও বুঝতে পারছি না, মানে ক্যামেরাতে এটা খুব ভাস্টগুলো নজর আসছে দেখতে। তো যাই হোক, আমাদের তো সিলিং আপাতত এই রুমে এটাই চলবে। আর ওই রুমে যেহেতু আমাদের কদিন পরে সিলিং লাগানো হবে, তো তখন ওই রুমের জন্য এই জন্য আর বেশি খরচ কোনো করা হবে না। শুধুমাত্র এই বস্তাগুলো যেহেতু ছিল, ভাবলাম যে আমাদের ক্যামেরাতে তো দেখাতে অসুবিধা হয় আপনাদের। ধরুন আমি এরকম করে ভিডিও করছি, এবার কোনো সময় দেখা গেল যে এরকম করে উঠে গেল। এবার এইরকম দেখুন অনেকটা কিন্তু জিনিসটা আগের থেকে বেটার লাগছে। এবার জানি যে জিনিসটা দেখতে অতটা ভালো লাগছে না ঠিকই। এবার আমার একটা ভীষণ পছন্দের ফল সিলিং বলতে পারেন, তো ওটা আমি ওই রুমে ট্রাই করব। এবার কখন করব কেন করব সেটা আপনাদের ধীরে ধীরে জানাবো। আমরা সামনেই একটা অনুষ্ঠান আছে, আমাদের যেতে হবে, কদিন পরে বেরোতে হবে, আমাদের বাড়িতে এক্স্যাক্টলি না। তো আপনাদের ধীরে ধীরে সেগুলো সব বলবো। আর আজকের ভিডিওটা আমি পুরোপুরি কাজ করেছি এবং পুরো স্পিড দিয়ে দিয়েছি। এবার আমার কেন জানি ভিডিওটা একটু কীরকম লাগলো আপনারা একটু জানাবেন, আপনাদের কি এরকমই ভালো লাগে না স্পিডটা কমানো ভালো লাগে। মানে পুরো ভিডিওটা জুড়ে স্পিড ছিল, হালকা হালকা জায়গা খালি কম ছিল, কারণ কাজ করছে সেখানে আর কী করে স্পিডটা কম থাকে, স্পিডে দেখিয়ে দিয়েছি। এই জন্য ভিডিওটা কিন্তু অনেকটা বড় করতে পারতাম। এবার আমার এত ভাল লাগছে না দেখতে, মানে কি বলবো, এই জন্য কেটে দিয়েছি। এবার আপনারা বলবেন কীরকম হয়েছে। এবার চলুন ফিনিশিংটা মা দিয়ে দিক। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। আপনাদেরকে তখন আমরা ওই রুমটার একটু দেখাচ্ছিলাম, মানে সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পরে তখন কিন্তু মাঝখানে কারেন্ট চলে যায়, এই জন্য আর বাকিটা আপনাদের দেখাতেই পারিনি। আর অনেক কিছু জিনিস এখানে অ্যাড করেছিলাম। যাই হোক, পরের দিন না হয় আপনাদেরকে এটা দেখিয়ে দিব।